আপনার হৃদয়ের সেই ভারী শিকলটা, সেই শিকল যা আপনাকে আপনার অতীতের কোনো ভুল, কোনো ব্যর্থতা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভয়াবহ স্মৃতিতে বেঁধে রেখেছে। আপনার শরীর হয়তো এখন আপনার বসার ঘরে আছে, কিন্তু আপনার মনটা সেই পুরনো দিনের অন্ধকারে বন্দী। আপনি প্রতি মুহূর্তে সেই কষ্টটা, সেই লজ্জাটা অনুভব করছেন যা আপনার বহু বছর আগে ঘটেছিল। এই যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় বর্তমান, যা আপনি সেই অতীতের কারাগারে বসে নষ্ট করছেন। আপনি কি জানেন আপনার এই স্মৃতিচারণটা আপনাকে আপনার রবের পথে চলতে দিচ্ছে না? আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে আপনার সেই অতীতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এখন আপনার নিজেকে ক্ষমা করা উচিত? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা নিজেদের পাপের জন্য অনুশোচনায় বা অতীতের আঘাতের তীব্র যন্ত্রণায় নিজেদের জীবনকে স্থবির করে ফেলেছেন, যারা ভুলে গেছেন আপনার রব আপনার পাপকে শুধু ক্ষমা করেননি, বরং সৎ কাজের মাধ্যমে সেই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার ওয়াদা করেছেন। আজ আমরা কথা বলবো অতীতের কারাগার থেকে মুক্তি নিয়ে। আমরা জানব কেন এই অতীত নিয়ে আফসোস শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ, আর কিভাবে আল্লাহর ক্ষমা ও তাকদীরে বিশ্বাস স্থাপন করে আপনি আপনার বর্তমানের আলোকে জীবন যাপন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonto.com। অতীতের কারাগার, কেন আমরা বন্দী? অতীতের স্মৃতি কেন আমাদের এত কষ্ট দেয়? এর কারণ দুটো। প্রথমত, গুনাহের বোঝা যা আমরা করেছি, এবং দ্বিতীয়ত, আঘাতের বোঝা যা আমাদের সাথে ঘটেছে। অনুশোচনার পার্থক্য। ইসলাম অনুশোচনাকে সম্মান করে। নাদামাহ বা গুনাহের জন্য খাঁটি অনুশোচনা হলো তাওবার প্রথম ধাপ। কিন্তু যখন সেই অনুশোচনা চরম আত্মগ্লানি বা যদি আমি এটা করতাম এই আফসোসে পরিণত হয়, তখন তার নেক কাজ থাকে না। শয়তানের কৌশল। শয়তান আপনাকে আপনার অতীতের গুনাহগুলো বারবার মনে করিয়ে দেয়, যে আপনাকে বলে তুমি এত বড় পাপ করেছ, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এই ফিসফিসানি আপনাকে আল্লাহর দয়া থেকে নিরাশ করে, আর নিরাশ হওয়াটা নিজেই এক বড় গুনাহ। বর্তমানের ক্ষতি। অতীতের কারাগারে বন্দী থাকা মানে আপনি আপনার বর্তমানের সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট করছেন। আপনার সেই আজকের সলাত, আজকের দান, আজকের তওবা, এটাই আপনার আখিরাতের একমাত্র চাবি। আপনি সেই চাবিটাই হারিয়ে ফেলছেন। মুক্তির চাবি, আল্লাহর ক্ষমা, তওবার অলৌকিকতা। অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র আলো হলো আল্লাহর ক্ষমার ওয়াদা। আপনার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বিশাল। চূড়ান্ত ওয়াদা। আল্লাহ তাআলা তার সেই বান্দাদের জন্য এক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যারা চরম পাপ করেও হতাশ হয়ে যান। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত 53। তওবার শক্তি। খাঁটি তাওবা, তাওবাতুন নসুহ, আপনার অতীতের সমস্ত পাপকে এমনভাবে মুছে ফেলে যেন আপনি সেই পাপ কখনোই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নেই। সুনানে ইবনে মাজাহ 4250। যদি আল্লাহ আপনার সেই অতীতকে মুছেই দেন, তবে আপনি কেন সেই অতীতকে আপনার স্মৃতিতে ধরে রেখেছেন? আপনি নিজেকে ক্ষমা করুন, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। পাপকে নেকিতে পরিবর্তন। আল্লাহর ক্ষমা শুধু পাপ মোচন করে না, বরং আপনার সেই পুরনো পাপগুলোকে
সওয়াবে পরিণত করতে পারে। তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সূরা আল ফুরকান আয়াত ৭০। আপনার সেই অতীতটা আপনার জন্য লজ্জার কারণ নয়, বরং এখন তা আপনার জান্নাতে যাওয়ার এক অবিশ্বাস্য মাধ্যম। শয়তানের ফাঁদ, যদি এবং তাকদীরের প্রশ্ন। আপনার অতীতের কারাগারে শয়তানের প্রধান অস্ত্র হল, যদি আমি এটা করতাম, এই আফসোস। তাকদীরের চ্যালেঞ্জ, যখন আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটেছিল তখন তা ছিল আল্লাহর ফয়সালা, আর যদি শব্দটা হলো সেই ফয়সালাকে চ্যালেঞ্জ করার নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, যখন কোনো বিপদ আসে তখন যদি আমি এটা করতাম বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহ যা ফয়সালা করেছেন তাই হয়েছে। সেই আঘাত থেকে শিক্ষা, যদি আপনার অতীতের কোনো স্মৃতি আপনাকে কষ্ট দেয়, তবে সেই কষ্টকে আপনার শিক্ষক বানান। সেই আঘাতটা কেন হয়েছিল, যেন আপনি সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দিকে আরো দৃঢ়ভাবে ফিরতে পারেন। আপনার সেই কষ্টগুলো আপনার পাপ মোচন করে দিয়েছে। বর্তমানের আমানত, জীবন বাঁচানোর কৌশল। আপনার সেই অতীতের কারাগার ভেঙে আপনাকে বর্তমানের আলোতে আসতে হবে, কারণ আপনার আজ হলো আপনার জীবনের সবচেয়ে বড় আমানত। আমলের দিকে ফেরা, অতীত তো চলে গেছে, ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই। আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটা। আপনার সেই সব অনুশোচনাকে আপনি আপনার বর্তমানের সলাত, আপনার কোরআন তেলাওয়াত এবং আপনার দানের মধ্যে ঢেলে দিন। জীবনের নতুন অধ্যায়, আপনি সেই মুসাফিরের মতো হন যিনি তার পুরনো ঠিকানা ভুলে গিয়ে তার নতুন গন্তব্যের দিকে নজর রাখেন। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করুন। আল্লাহ আপনাকে নতুন সুযোগ দিয়েছেন। দোয়ায়ে রিদা, সন্তুষ্টির দোয়া। নিয়মিত আল্লাহর কাছে আপনার অতীতের ফয়সালা নিয়ে সন্তুষ্টির দোয়া করুন। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ফয়সালার পরে সন্তুষ্টি চাই। ব্যবহারিক কৌশল, হৃদয়কে হালকা করা। আপনার হৃদয়কে হালকা করতে এই কৌশলগুলো অনুসরণ করুন। ধারাবাহিক ইস্তেগফার, দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করুন। আপনার ইস্তেগফার আপনার হৃদয়ের আয়নাকে পরিষ্কার রাখবে। সাদাকা জারিয়া, আপনার সেই অতীতের ভুলের প্রায়শ্চিত্ত। আপনার সেই অতীতের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সাদাকা জারিয়া করুন। একটি গাছ লাগান, একটি নলকূপ খনন করুন, সেই সওয়াব আপনার গুনাহকে মুছে ফেলবে। সঙ্গী পরিবর্তন, যদি আপনার সেই অতীতের পাপের সাথে জড়িত কোনো বন্ধু বা সঙ্গী থাকে, তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। হে আমার ভাই, হে আমার বোন, আপনার সেই অতীতের কারাগারের চাবি আপনার হাতেই আছে। সেই চাবি হলো আল্লাহর ক্ষমার উপর আপনার বিশ্বাস এবং আপনার আজকের সৎ আমল। আপনি সেই শিকল ভেঙে দিন। আপনি আপনার সেই আলোকিত বর্তমানের দিকে ফিরে আসুন। হে আল্লাহ, হে আল গফুর, হে আত-তাওয়াব, তুমি আমাদের অতীতের গুনাহ, ভুল ও আফসোস থেকে মুক্তি দাও। আমাদের সেই তৌফিক দাও যেন আমরা তোমার ক্ষমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি। আমাদের অন্তরকে তোমার সেই নূর দিয়ে ভরে দাও যা আমাদের বর্তমানকে আলোকিত করবে। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com।